প্রথম কথা হচ্ছে সকলকে শুভ নববর্ষ। আজকে এসেছি সবাইকে এই নতুন বছরের শুভেচ্ছা জানাতে। এত ভারী ভারী কথা বলতে হবে এ তো আমি জানতাম না। এখন এটা যদি বলতে হয় তাহলে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আপনারা যে এতগুলো মানুষ এখানে বসে আছেন তাপদাহের ভেতর, আপনারা গান শুনতে চান, পয়লা বৈশাখ উদযাপন করতে চান, না এই ভারী আলোচনা করতে চান? সত্যি কথা বলেন তো, এত ভারী আলোচনা নিশ্চয়ই করতে চান না, তাই না? ঠিক আছে, আমাকে যখন এই জটিল অবস্থায় ফেলাই হলো তো সেটার ব্যাপারে দু একটা কথা তো অবশ্যই বলবো। কিন্তু তার আগে আমি বলতে চাই যে আমরা এক মিনিটের জন্য কি স্মরণ করতে পারি যে এই যে জাতীয়তাবাদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ শব্দটি ব্যবহার হলো, আমি সাংস্কৃতিক জাতীয়তাবাদ জানি না, কিন্তু একটি রাষ্ট্রের ইতিহাসে এমন কতগুলো মুহূর্ত আসে এবং জাতীয় ঐক্যের জায়গায় জাতীয় সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন ধাপে আমরা পদার্পণ করি। সে ছিল 60 দশক, 50-60 দশক, এবং সেখান থেকে আমার 71। এবং যদি বলি জাতীয় সংগ্রামের ফল কি ছিল, 71 আমার বাঙালিত্বের প্রতিষ্ঠা। কিন্তু আজকে পয়লা বৈশাখে আমি একটা বিষয় স্মরণ করতে চাইছি, সেটা হলো পয়লা বৈশাখের রুটটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটার শেকড়টা কোথায়? এটার শেকড় হচ্ছে গ্রামীণ সংস্কৃতিতে, অ্যাগ্রেরিয়ান কালচার। এবং এই ফসল ফলার ভেতরে যে আনন্দ, ঘরে সমৃদ্ধ, প্রাচুর্য, এই সেই সময়ের ইকোনমি ছিল, অর্থনীতি ছিল একমাত্র এই গ্রামীণ অর্থনীতি। সেই জায়গাটিতে থেকে শুরু পয়লা বৈশাখের একটি প্রয়োজনীয়তা, হালখাতা ইত্যাদি। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যেটা আমরা সচরাচর বলি না, আমাদের পণ্ডিত ব্যক্তিজন সকলে জানেন, যে মোগল এম্পারার আকবর কিন্তু এই লুনার এবং সোলার ক্যালেন্ডারটাকে একত্রিত করে। কেন? অর্থাৎ আমার সনাতনী প্রথার সাথে সংযুক্ত হয় আমার ইসলামিক ধারা, ক্যালেন্ডার। এবং সেটা করা হয় ওই যে হারভেস্টের সময়টায়, যেন ট্যাক্স কালেকশন হারভেস্টের সময়, ফসল যখন ফলায়, ফসল যখন ঘরে তোলা হয়, তখনই কৃষকের হাতে কিছু অর্থ থাকে এবং সেই মুহূর্তটাতে যেন ট্যাক্স কালেকশনটা হয়, সেটার সাথে মিলন ঘটানোর কারণেই কিন্তু এই ক্যালেন্ডারটা তৈরি হয়। এবং 14ই এপ্রিল আমরা আজকে যেটা পেয়েছি, সেই জায়গাটার থেকে আমরা এখানে এসেছি। তার মানে আমি এখানে দুটো কথা বলতে চাই। আমার প্রাচীন ঐতিহ্য, সেই ধারার মধ্য দিয়ে 1200 শতাব্দী থেকে এখানে আগত মুসলিম কালচার, এবং ওই পলিমাটির মতো, সমুদ্রের মতো, নদীর মতো আমার এই ছোট্ট পূর্ব বাংলা, উর্বর মাটি, এই সংস্কৃতির ধারাগুলোকে সে তার হৃদয়ে আস্তুত্ব করে, গ্রহণ করে। এই বাংলাদেশ একটি মিশ্রিত সংস্কৃতি, এটা আমরা ভুলে যাই। আমাদের ব্যাপকত্ব, আমাদের উদারতা, আমাদের মিশ্র সংস্কৃতি, আমরা চেতনায় যদি জায়গা দিই তাহলে আমরা কিন্তু অনেক সমৃদ্ধ হই। এবং আমি যে ছোট নই, আমি যে ব্যাপক, আমি যে শুধু বাঙালি নই, আমি যে শুধু মুসলমান নই, আমি যে একটি সংমিশ্রিত মানুষ, এই কথাটা খুব বেশি জাতি কিন্তু বলতে পারে না, যেমনটি বলতে পারে পূর্ব বাংলার মানুষগুলো।
আজকে এই পয়লা বৈশাখে আমি সেই কথাটি বলতে এসেছি যে এই উৎসব সকলের জন্যই হয়ে উঠেছে এবং আমি খুব আনন্দিত বোধ করছি। আমি যখন এখানে আসছিলাম আমি খেয়াল করেছি যে পাড়ায় পাড়ায় উৎসব চলছে, আমাদের চট্টগ্রামে উৎসব চলছে। আজকে পয়লা বৈশাখে সকলের সম্মিলনী হোক আমাদের আকাঙ্ক্ষা, এবং আমরা বাঙালি, আমরা মুসলমান, এটা একটি অত্যন্ত ভ্রান্ত দ্বৈত জায়গা তৈরি করা হয়েছে। এটা কোনো সাংঘর্ষিক বিষয় নয়, এটা হচ্ছে পূর্ব বাংলার তুমি আর আমি, এটাকে আলাদা করা যাবে না। কিন্তু সেই মিশ্রণটাকে আমরা কিভাবে লালন করব সেটা হচ্ছে আমাদের শৈলীর উপরে, আমাদের আদবের উপরে, আমাদের মানসিকতার উপরে নির্ভর করবে। চাইব যেন সেটা সুন্দরতম একটা বিকাশ ঘটুক। এবার আমাকে যে প্রশ্নে ঠেলে দেওয়া হয়েছে মেয়েদের, আমি এখানে কনস্টিটিউশন নিয়ে আজকে আলাপ করব না, এটা সত্যি সেই পরিবেশ নয়। মেয়েদের বিষয়ে আমি নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। আমার একটা লক্ষ্য আছে, সেই স্বল্প সময় হোক, যেটুকু সময় হোক, সেটার ভেতরে আমি আমার নিজের জায়গা থেকে আমার মন্ত্রণালয়কে একটি লক্ষ্যে কেন্দ্রভূত করেছি, এবং সেই লক্ষ্যটি হচ্ছে যে নারী ও শিশু মন্ত্রণালয় হবে এই দেশের আপামর নারী সমাজ এবং শিশু সমাজের রক্ষক, সংরক্ষক, গার্জেন, এবং সেটা করার জন্য ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন ইজ মাই মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান্ডেট। আমি মনে করি যে আমরা যদি শিশু এবং নারীর বিরুদ্ধে যে শিশু ও নারীর ওপর যে অত্যাচার হয় এই সমাজে, এটা কিন্তু আমার সেই সুন্দর সংস্কৃতির বিরুদ্ধ, এবং যারা করে তাদেরকে চরম শাস্তির অধীনে আনতে হবে। এবং আমার মন্ত্রণালয়ের একটা মিশন স্টেটমেন্ট আমি তৈরি করেছি, সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যেখানে নির্যাতন হয় সেখানে এই মন্ত্রণালয়কে পৌঁছাতে হবে। কথাটা তো বলে দিয়েছি, করবোটা কি করে? প্রশ্নটা হচ্ছে করবোটা কি করে? এটা করা সম্ভব। যদি আমরা জুলাই দেখি তাহলে আমি বলবো প্রতিটি কাজ সম্ভব, এই তরুণ সমাজকে নিয়ে করা সম্ভব, অ্যান্ড উই উইল ডু দ্যাট। আমরা প্রতিটি ইউনিয়নে সামাজিক শক্তি তৈরি করতে যাচ্ছি, তরুণ সামাজিক শক্তি, এটার ঘোষণা খুব শিগগিরই আসবে, এবং প্রতিটি গ্রামে আমরা রিচ করব। উই আর কলিং ইট এ সোশ্যাল ফোর্স, এবং এখানে একটি বড় অংশ কিন্তু আমাদের মেয়েরা, এবং এটার লক্ষ্য হচ্ছে প্রতিটি গ্রামে পৌঁছানো। প্রতিটি গ্রামে যদি আমরা আমাদের উপস্থিতি এবং সংযোগ স্থাপন করতে পারি, তাহলে প্রতিটি গ্রামের অন্যায় আমাদের কাছে, আমাদের র্যাডারের ভেতরে আসবে, পৌঁছাবে। এবং সেটার জন্য যে অবকাঠামো তৈরি করা প্রয়োজন, সেই কাজে আমি খুবই ব্যস্ত আছি, সেটাই আমার লক্ষ্য। এই অবকাঠামোটা তৈরি হয়ে গেলে আমরা যে কাজটা করি, আমাদের বাইরের থেকে যেটা অনেক সময় আমরা বুঝতে পারি না, ভিতরে গিয়ে আমরা অনেক কিছু বুঝি, জটিলতা, কঠিন কাজ, সমস্যাগুলো, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি আমাদের মন্ত্রণালয়গুলো মানুষ বান্ধব, জনগণ বান্ধব, মানুষের কাছে দাঁড় গড়ে যদি পৌঁছাতে পারে, তাহলে অনেক সমস্যা সমাধান হতে পারে। এই যে আইনের কথা বলা হলো, আইনের আশ্রয়, মেডিকেল আশ্রয়, মেডিকেল চিকিৎসা, একটি নারী, একটি শিশুর, নির্যাতিত নারী ও শিশুর অনেকগুলো জায়গায় তাদেরকে সাহায্য করতে হয়। আমি ওখানে বিস্তারিত যাব না, শুধু বলবো যে যেই চক্রটা প্রয়োজন তাদেরকে এই সুব্যবস্থার ভেতরে আনা,
সেটা আমরা করব। দ্বিতীয়ত, যারা এই অন্যায়গুলো করছে, আজকে আমি মনে করি এরা পুরুষ নয়, এরা কোনোদিনও পুরুষ ছিল না, এরা কাপুরুষ, এরা পিশাচ। এবং একটি কাপুরুষ এবং পিশাচকে যেভাবে একটা রাষ্ট্রে, একটা সমাজে দেখা উচিত, ঠিক সেইভাবে এদেরকে দেখতে হবে এবং কঠিনতম শাস্তি দিতে হবে। আমি ব্যাখ্যা করছি না, কারণ আজ মনে হচ্ছে যেন আজকে নেতিবাচক কথা বলার দিন নয়, আজকে নতুন দিকে তাকাবার দিন, নতুন সমাজ গড়ার দিন এবং দেশটাকে নতুন করে গড়ার দিন। ৭১-এ যা আমরা পাইনি, ৭১-এর পরে যে বৈষম্য এই দেশে গড়ে উঠেছিল, সেই জায়গাটার থেকে আমরা সরে আসতে চাই। ২৪ হয়েছে, ২৪ ঘটেছিল, কারণ ৭১ একটি সাম্যের সমাজ, আমাদের স্বপ্নের গণতন্ত্র, সামাজিক সাম্য কোনোটাই আমাদের এনে দিতে পারেনি। সেদিন যদি আমরা সেই কাজটি করতে পারতাম, ২৪ হয়তো ঘটতো না। ২৪ is a reminder that we failed our country, we failed our young people. আমাদের তরুণ সমাজকে আমরা তাদের পাশে থাকিনি, তাদের ভবিষ্যৎকে আমরা অন্ধকার করেছি অন্যায়ের একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা তৈরি করে। তাই বলি, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। হে কন্যারা, তোমরা যারা এই জুলাইয়ে শত শত বলে রাস্তায় নেমেছিলে, তোমরা ছিলে সংখ্যায় গরিষ্ঠ, ছেলেরা ছিল সংখ্যায় লঘু। তোমরা প্রথম ঢিল ছুঁড়েছিলে, তোমরা প্রথম স্লোগান তুলেছিলে, তোমরা প্রথম আঘাত, প্রহার মাথায় পেতে নিয়েছিলে। এই নতুন বাংলাদেশ তোমাদের জয়গান গাইবে, এটা আমি বলে দেব। ধন্যবাদ।